ভক্ত দেয় বলে তো বাবা ভগবান প্রসাদ পায়। যমুনা থেকে জল তুলে বাবা দুধে পাইল করেছে, আর ওই জল মাখানো দুধ এক গ্লাস গোপীনাথের মন্দিরে দিতে গেছে। বাবাজি বাবাজি তাই না, গোপীনাথের জন্য দুধ এনেছে, দুধটা ভোগে লাগিয়ে দেবে। কেমন? গোপীনাথের দুটো গ্লাস। ভগবানের পরীক্ষাটা দেখো কেমন যজ্ঞ করছে ভক্তকে। তা ভোলির হাত থেকে গ্লাসটা নিয়ে গোপীনাথের দুটো গ্লাসে দুধটা ঢেলেছে, আর যেই না ঢেলেছে মা দেখে না গোপীনাথের গ্লাসে দুটো ছোট ছোট মাছ পড়ে গেছে। যমুনা থেকে জল তুলেছে বালতি করে, আর ওতে ছোট ছোট দুটো মাছ দিয়ে দিয়েছে ভগবান, আর পর দুটোই মাছ গোপীনাথের গ্লাসেই পড়েছে। পূজারি দেখা মাত্র রেগে গিয়ে বলেন, ভোলি এদিকে শেষে আয়। ছি 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 ছি, আরে তুই জানিস না আমার গোপীনাথের সেবায় মাছ দেওয়া হয়, আর তুই কিনা এই দুধের সঙ্গে মাছ দিয়েছিস। চমকে উঠেছে ভোলি, বাবাজি আমি তো জানি গোপীনাথের দুধে মাছ দেয় না, তো আমি মাছ দেবো কেন? আমি তো দুধ এনেছি। আবার দেখো ভালো করে চেয়ে দেখ, দুটো গ্লাসে দুটো মাছ ভেসে উঠেছে। ভোলি গিয়ে দেখছে বাবা মাছ নেই, আর বাবাজি গিয়ে দেখছে দুটো মাছ চড়ে বেড়াচ্ছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। কিন্তু এইটা গোপীনাথ কেন করেছি? ভক্তকে পরীক্ষা করবে বলে। ও কেন দুধে জল দেয়? পরীক্ষার জন্য, শাস্তির জন্য। তো যেই না ভোলি বলছে, বাবাজি আপনি বলছেন আমি দুধে মাছ মাখিয়েছি, কি করে? আমি তো মাছ দেখতে পাচ্ছি না। ও তার মানে তুই এবার সমাজে আমাকে মিথ্যাবাদী বানাবি? আমি মিথ্যাবাদী? আমি নিজের চোখে দেখছি মাছ ভাসছে, তুই বলছি ভাসছে না। দেখাচ্ছি তোর দ্বারা। যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে, চারিদিক থেকে লোক ছুটে ছুটে এসেছে। বালাজি সবাইকে ডেকে বলছে, শোনো এই ভোলির দুধ নিয়ে প্রতিদিন গোপীনাথের সেবায় লাগাতাম, আর জানো ওই মেয়েটা আজকের গোপীনাথের দুধে মাছ দিয়েছে। না না বাবাজি না, আমি দুধে মাছ দিইনি। তাহলে আমি কি নিজের চোখে ভুল দেখছি? বেরিয়ে যা, এক্ষুনি আমার মন্দির থেকে বেরিয়ে যাবি। আজকের পর থেকে তোর দুধ নিয়ে গোপীনাথের সেবার কাজে লাগাবো না। আজকের পর থেকে তোর দুধ গোপীনাথের সেবার কাজে লাগবে না। আর আমি তোকে আদেশ দিলাম, আজকের থেকে তুই কোনোদিন আমার এই মন্দিরে স্পর্শ করবি না। ওই গ্লাসের দুধ গোপীনাথের গ্লাস থেকে ঢেলে ভোলির গ্লাসে ঢেলে ভোলিকে ফিরিয়ে দিয়েছে। বেরিয়ে যা, দূর হয়ে যা। আজকের পর থেকে গোপীনাথের মন্দিরে আসবি না, গোপীনাথকে ছুঁয়ে দেখবি না, আর গোপীনাথের দিকে চোখ তুলেও দেখবি না। গ্লাসের দুধটা নিয়ে কাঁদছে আর বলছে, গোপীনাথ কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি গোপীনাথের দুধে মাছ দিইনি, কারণ আমি তো জানি গোপীনাথ কি মাছ খায়, আমি তো জানি, তাহলে আমি কেন দুধে মাছ দেব? কিন্তু বাবাজি বলছে মাছ, কিন্তু আমি তো মাছ দেখতে পাইনি। তবে গোপীনাথ এই জন্মে যদি আমি তোর মন্দিরে আসতে না পারি, আর যদি আমার দুধ নিয়ে তোর গোপীনাথের সেবার কাজে না লাগে, আমি প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে এই দুধ আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আর এই দুধ তুই যতদিন না খাবি, আমি কথা দিলাম আমি ততদিন জলস্পর্শ করব না। কোন মন্ত্র জ্ঞান নেই, কোন বেদ অধ্যয়ন করে না, শুধু এক গ্লাস করে দুধ দিয়ে গোপীনাথকে কিনে নিল। প্রতিজ্ঞা করলো তোকে এই দুধ খেতে হবে যতদিন লাগুক, এ দুধ আমি ফেলবো না, কারণ আমি তো জানি আমি মাছ দিইনি, কিন্তু গোপীনাথ ওই বাবাজি বলছে মাছ দিয়েছে। ওই গ্লাসের দুধটা নিয়ে ভোলি মা কি করেছে, পাতার কুড়ে ঘর, ওই পাতার কুড়ে ঘরে
একটা গোপীনাথের ছবি আছে, সেই ছবির সামনে রেখে কাঁদে আর বলে, গোপীনাথ গোপীনাথ তোকে ভালোবাসে আমি সংসার ভুলে আমি শুধুমাত্র তোর সেবা পূজার কাজ করি। গোপীনাথ আমি কোনদিন আমার সুখ চাইনি, আমি চেয়েছি তুই ভালো থাকিস। ওরে গোপীনাথ দেখা এইটুকু সেবা করবি, আমি জল স্পর্শ দেখা দে। চোখের সামনে বলি দেখলো বাবা, যে গরুটার এক বালতি করে দুধ হতো সে ছটফট করতে করতে চোখের সামনে মারা গেল। ওই যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার কাজ, তারপর হই আমি তার দাস। গরুটাকেও কেড়ে নিল, এক ঘরে করে দিল ভলিকে। এক সপ্তাহ হয়ে গেল, আর এদিকে দুধ নিয়ে যাচ্ছে না, আর আমার গোপীনাথেরও খাওয়া হচ্ছে না। এক সপ্তাহ পরে একাদশী পড়ল, একাদশীর পরের দিন দ্বাদশী। ভগবান বেশিরভাগ বাবা ভক্তের ঘরে দ্বাদশীতে যায়। আজকে দ্বাদশীর দিনে ভগবান মনে মনে ভাবতে যায়, ও মেয়েটা যে এমন প্রতিজ্ঞা করেছে, ও তো জলও খাবে না, আর ও অনাহারে তো মরে যাবে। ভগবান একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, রাজ সিংহাসন ছেড়ে
রাত পোশাক খুলে দিয়ে জীর্ণ মলিন বস্ত্র পরেছে, লাঠি হাতে নিয়ে ঠুকতে ঠুকতে গেছে সেই ভোলি মার কুড়ে ঘরে, গিয়ে ডাকছে ভোলি, ও ভোলি, বাড়িতে আছিস মা? কে কে ডাকলো আমায় ভোলি বলে? এমন হৃদয় জোড়ানো ডাক তো কেউ ডাকেনি গো কোনোদিন। কে ডাকলো আমার? গোপীনাথের চরণ থেকে দরজায় এসে দেখছে বা একটা বয়স্ক মানুষ বৈষ্ণব করজোর করে বলছে, বাবাজি বলুন আমি কি করতে পারি? আমার গোপীনাথ ছদ্মবেশে বলছে, অভলি কদিন মোর কিচ্ছু খাওয়া হয়নি, কালকের একাদশী হয়েছে, ও মামা আজকের এখনো পর্যন্ত পালন করিনি, আমায় একটু খেতে দিবি মা ভোলি? বাবাজি আমার ঘরে তো কিছু নেই গো, আমি নিজেই তো এক সপ্তাহ কিছু খাই, থাকলে তো দেব। আমার একটা গরু ছিল, গরুটাও মরে গেছে, কিচ্ছু নেই আমার ঘর। ভগবান তো গেছে গো, সেই যে এক সপ্তাহ আগে যে ছানা কেটে যাওয়া দুধ পোকা হয়ে গেছে, গন্ধ, ওইটা খাবে বলে গেছে। এখনো তো ছবির সামনে বসানো আছে। বাবাজি রূপী গোপীনাথ বলছে, ও মা দেখ না কিচ্ছু নেই, দেখ না কিছু নেই। বারবার গোপীনাথ মনে করাচ্ছে সেই যে ছানা কেটে যাওয়া দুধের কথা, ওইটা মনে পড়ুক। বলি বলছে, বিশ্বাস করো বাবা আমার কাছে কিচ্ছু নেই। ও মা একটু ঘরে গিয়ে খুঁজে দেখ না, নিশ্চয়ই কিছু পাবি, বড্ড খিদে পেয়েছে। হঠাৎ ভোলির মনে পড়ে গেল, সেই তো এক সপ্তাহ আগে গোপীনাথকে দিয়েছিলাম দুধ, এখনো আছে, কিন্তু বাবাজি দেখেছে মাছ, আমি তো মাছ দেখিনি। গোপীনাথ যা হয় গো, অপরাধ লাগবে আমার লাগবে, কিন্তু আমি তো মাছ দেখিনি, এই দুধ আমি ওই বাবাজিকে দেব। বলে ঠিক আছে বাবা আপনি দাঁড়ান, একটা জিনিস মনে হচ্ছে আছে। ছুটে গেছে বলি, আর ছুটে গিয়ে দেখে না ছবির সামনে থেকে সেই এক গ্লাস দুধ না, ওমা যারা দুধ রেখে দেবে কাঁচা দুধ কি দশা হবে, গন্ধ পোকা লেগে যাবে, ওপরে ছাদনা ফুটে যাবে না, এক সপ্তাহ হয়ে গেছে তো। আর সেই দুধের গ্লাসটা এনেছে, আমার ভগবানের দেখে বড় তৃপ্তি হয়েছে, ওইটা খাবে বলে তো ছুটে এসেছে। সেদিন বাবাজি মাছ বলে খেতে দেয়নি, যেই না ভোলির হাতে দেখেছে বাবাজি তাড়াতাড়ি করে ভোলির হাত থেকে কেড়ে নিয়েছে দুধের গ্লাস, আর গ্লাসটা কেড়ে নিয়ে ভগবান আঁকুপাকু করে তাড়াতাড়ি করে ওই ছানা কেটে যাওয়া বন্ধ পোকা হয়ে গেছে, ওই দুধ আমার ভগবান সেবা করলো। নিতাই আর যেই না সেবা করেছে, সেবা করে বলছে আহ বড় তৃপ্তি পেলাম, বড় শান্তি পেলাম, যে দুধ আজকের সেবা দিদি। ও মা একটা কথা বলবো মা? বলুন বাবা। ও মা তোর ঘরেতে আজকে রাতটুকু একটু থাকতে দিবি? ভেবে দেখেন মা, শ্বেত পাথরের মন্দির ছেড়ে ভক্তের কুড়ে ঘর, যার ঘরে কিচ্ছু নেই, না আছে একটা খাট বিছানা, কিচ্ছু নেই, না আছে একটা বাবা কাঁথা বালিশ ব্ল্যাঙ্কেট, কিচ্ছু নেই, সেই ঘরে থাকবে বলে গেছে। রাজপ্রাসাদ ছাদখালা মন্দির ছেড়ে দে না মা একটু রাতটুকু থাকতে, বয়স্ক মানুষ, ঠান্ডার সময় খুব কষ্ট হচ্ছে, এক সপ্তাহ কিছু খাইনি তো। বাবাজি একটু দুধে জল দেওয়ার অপরাধে আমি আর মন্দিরে যেতে পারি না, আর যদি আপনাকে আমি রাত্রিবেলা থাকতে দিই, সকালবেলা আমাকে সবাই বলবে দ্বিচারিণী।
আমি নারী জাতি, আমি একা থাকি তো সমাজ আমাকে কলঙ্কিনী বলবে। ও মামা, সমাজের কথাই কি যায় আসে রে মা। আচ্ছা ঠিক আছে, তোর ভয় তো, আমি এই উঠানে থাকবো, তুই ঘরের দরজা বন্ধ করে থাকিস, একটু রাতটুকু উঠানে কাটিয়ে যাই। ভলি মনে মনে ভাবছে গোপীনাথের মন্দিরে তো যেতে পারি না, শুনেছি অতীতে সেবা নাকি ভগবানের সেবার তুল্য। গোপীনাথ, কেউ জানুক না জানুক তুমি তো জানো, আমার হৃদয় আমার মন সবটাই তুমি জানো। আমার কলঙ্ক রটুক আর যাই হোক, আমি এই বাবাজিকে রাত্রিটুকু আমার বাড়িতে থাকতে দেব। আর বয়স্ক মানুষ, পৌষ মাসের সময় কনকনে ঠান্ডা, বাবাজি একটা কাজ করেন, আপনি একটা দিন তো আপনি ঘরে থাকেন, আমি এই উঠানে একটা দিন কাটিয়ে দেব, খড় বিছিয়ে কাটিয়ে দেব। ঠিক আছে মা, তাই হবে। ও মায়েরা, ভগবান কি ঘুমাতে গেছে? ভগবান ঘুমাতে যায়, ভগবান গেছে ভক্তকে কৃপা করতে। কুয়াশা টোপে টোপে পড়ছে, ভলি উঠানে আছে, বাবাজি ঘরে ঘুমাচ্ছে। ভলি নারী জাতি একটা পরপুরুষ এসেছে, বাবা ঘুম হচ্ছে না। মনে মনে ভাবছে দেখি বয়স হয়েছে তো মানুষটার, মনে হচ্ছে ঠান্ডায় কষ্ট পাচ্ছে। জানালা দিয়ে দেখছে বাবাজি ঘুমিয়ে আছে, আর মনে মনে ভাবলো দাঁড়া, আমার তো কিচ্ছু নেই গোপীনাথ, আছে একটা মা শতছিদ্র ছেঁড়া কাঁথা। যাই, একটা দিন আমি একটু কষ্টে থাকবো, আমার কাপড় জড়িয়ে দিলে হবে, কিন্তু বাবাজি কষ্ট পাচ্ছে, একটা মাত্র ধুতি পরে আছে, সেই ছেঁড়া কাঁথা শতছিদ্র টানলে খসে যাবে, ওইটা ছাড়া ভলির আর কিছু নেই। এইরকম কাঙাল না হলে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? কৃষ্ণ ভক্ত হতে গেলে বাবা অট্টালিকাতে ভজন হবে না, কখনো হবে না। ভজন করতে গেলে তোমাকে পথের ভিখারি। ছেঁড়া কাঁথাটা পেতে দিয়েছে, বাবাজি ঘুমিয়ে আছে, বাবাজির গায়ে দিয়েছে। আর ভগবান গোপীনাথ যেই না ছেঁড়া কাঁথাটা দিয়েছে না, আদর করে যত্ন করে ছেঁড়া কাঁথাটা বুকে জড়িয়ে ধরে ভক্তের ভালোবাসা মাখানো, ভক্তের প্রেম মাখানো, বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর বলি সারা রাত ঘুমায়নি, ভোরের বেলা ঘুমিয়ে পড়েছে। আর ভগবান ওই ঘুমানোর অপেক্ষাতে ছিল, আর যেই না ঘুমিয়ে পড়লো, গোপীনাথ ওই ছেঁড়া কাঁথাটা নিয়ে মন্দিরে চলে গেছে। মন্দিরে চলে গেছে, আর মন্দিরে গিয়ে বাবা যেই না ওই গোপীনাথের গায়ে একটা দামি শাল ছিল, ওই দামি শালটা গোপীনাথে ওই নিজের গায়ে শালটা নিয়ে ভোলি মায় আমার উঠানে ঘুমাইয়ে আছে, ওই ভোলি মারে গায়ে ওই দামে শালটা আর ভোলির গায়ে চাপা দিয়েছে। ওরে ভোলি
ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে যেতেই বাবা ঘরে ছুটে এসে দেখছে সে বাবাজি নাই আর ছেঁড়া কাঁথা নাই। কি গেল কোথায়? আর ভাবতে ভাবতে নিজের দিকে তাকিয়ে দেখে না মা অনেক টাকা দাম গোপীনাথের গায়ে শালটা ভোলির গায়ে। কি গো প্রতিদিন তো গোপীনাথের মন্দিরে যেত আর গোপীনাথের গায়ে যে কি চাদর বা কি শাল আছে সেটা কি ভোলি জানে না? আর যেই না শালটা দেখেছে ভোলি কি করেছে সর্বনাশ, এটা তো আমার গোপীনাথের শাল। আর বুঝতে দেরি হলো, ওরে গোপীনাথ আমার ছেঁড়ার কাঁথার বদলে তুই দামি মনি মানিক্য দেবা, এই সর্বশাল আমায় দিয়ে দিয়ে গেলি রে। ওরে গোপীনাথ বলি তাড়াতাড়ি করে বাবা মনে রাখতে হবে এই কলিযুগে বাবা অতিরিক্ত সৎ হলে হবে না। তুমি সোজা পথে যখন চলবে তোমার পদে পদে বিপদ। বলি তো সোজা সরল মেয়ে গোপীনাথের শালটা নিয়ে বাবাজির কাছে গেছে মন্দিরে। বাবাজি বাবাজি ও বাবাজি তুই জানো তোমার গোপীনাথ কালকে রাত্রিবেলা গিয়েছিল আর তোমার গোপীনাথ আমার কাছে গিয়ে আমার ছেঁড়া কাঁথার বদলে আর তার দামি শালটা দিয়ে এসেছে। কি গো মাইরা কাউকে যদি আপনারাই বলেন এই যে কীর্তন শুনতে এসেছেন পিছনে আমার রাধা মাধব দাঁড়িয়ে আছে, হঠাৎ করে যদি বাড়িতে দেখেন ভগবানের কোমরে যে ধুতিটা বাঁধা আছে যদি দেখেন আপনার গলায় আছে আর ওইটা যদি কারোর কাছে গল্প করে বিশ্বাস করবে? হাসির পাত্র হবে, নয়তো বলবে ও চুরি করেছে। বলি আজকের ভালো সাজতে গেল তার দশা কি হলো দেখো। যেই না কথাটা বলা পূজারি বলে বলেন ও তোর দুধ নিয়ে গোপীনাথের সেবা দিইনি বলে আজকের গোপীনাথের গায়ে থেকে শাল চুরি করেছিস? না না বাবাজি না, আমি চুরি করিনি, আমি চোর নই, আমি এই জীবনে কারোর সম্পদ চুরি করি। আমার গোপীনাথ তোর ছেঁড়া কাঁথা নিয়েছে? মিথ্যাবাদী, তার মানে তুই এই শালটা চুরি করেছিস? না বাবাজি বিশ্বাস করো আমি চুরি করিনি, তুমি বারণ করতে আমি মন্দিরে কোনোদিন আসিনি। তবে দাঁড়া গ্রামের লোকজন দেখেছে আর লোকজন দেখে সবাই মিলে ভোলিকে মারছে। গোপীনাথ গোপীনাথ বলে কাঁদছে আর ভোলির প্রত্যেকটা আঘাত আমার ভগবানের অঙ্গে লাগছে। এত মারছে গোপীনাথ মন্দির থেকে মুখ ঠুকে মাটিতে মরে গেছে। ভোলির গায়ের ওই আঘাতগুলো আমার গোপীনাথের গায়ে লাগছে। গোপীনাথ গোপীনাথ রে ওরে ওরে ভালোবাসি তোকে যে মনে প্রাণ দেহ মন প্রাণ তোর চরণে নিবেদন করি। গোপীনাথ রে বল বল তারে কি তুই মনে করে
আমি কোনদিনে তোকে ভালোবাসি গোপীনাথ। কেন রে এত কাঁদাস, এত কষ্ট দিস? তবে আঘাতি যত শক্তি দিও সজীবাদে ও গো দয়া আঘাতে যত শক্তি দিও সজীবাদে সুখ তো সবাই চায়, দুঃখটা নেবে বলো জানি তো ভালোবেসে আরো কাছে না। সুখে তো সবাই চায়, দুঃখটা নেবে বলো জানি তুমি ভালোবেসে আরো কাছে টেনে না। পাই যেন তুমি ছাড়া জগতে তোমার আমার মাঝে পাই যেন ঠাই, তুমি ছাড়া জগতে আর কেহ নাই। গোপীনাথ একটু সাবধানে থেকে। কেন বললাম জানো? ভগবান বলেছে না যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ চায় না, কারণ বাবা ভক্ত তো তার প্রাণ, ভক্ত তো জীবন। ভক্ত যদি প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, কোনোদিন ভগবান সর্বনাশ চায়? আমরা বলছি ভুল, শুনছি ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ আলাদা, সব নাশ আলাদা। ভগবান সর্বনাশ করে না, সব নাশ করে। কি নাশের কথা বললো? প্রথমে তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসো, ভগবান বলল চিরজনমের মতো তাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। কেউ তোমার থাকবে না আর কাছে। তুমি কৃষ্ণ ভক্ত হলে ভগবান চাইবে তোমাকে একা করে দেবে, পথের ভিখারি করে দেবে, রাস্তার ভিখারি করে দেবে। তোমাকে একাই জীবন কাটাতে হবে। তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন তাকে আমি আমার করে দিই। দেখেন আজকে ছেলেটার উপরে কেমন পরীক্ষা। দেখেন এতটুকু দুধের বালক, বাবা চলে গেল, মা চলে গেল, যে মানুষ করলো তাকে নিয়ে নিল। আর গ্রামের লোক সবাই ঘৃণা করে। গ্রামের লোকে সবার ধারণা ওই ছেলেটার লক্ষণ ভালো নয়, দূর দূর করে তাড়িয়ে দেয়। বসে বসে কাঁদছে আর বলছে প্রভু আর বোধহয় আমি বেশিক্ষণ বাঁচবো না, কারণ 3 দিন খাইনি তো, আর চলতে পারছে না, আর শরীর চলে না, বড় কষ্ট। আমি চলে যাব প্রভু, কিন্তু যাওয়ার আগে বড় ইচ্ছা ছিল একবার তোমার রূপটা যেন আমি দেখতে পাই। গাছতলায়
বসে বসে কাঁদছে, আর ওদিকে ভগবান মনে মনে ভাবছে, এই রে ভক্তকে কি আমি বেশি পরীক্ষা নিয়ে ফেললাম? ওকে 3 দিন খেতে দিইনি, আমি তো নিজেই 3 দিন খেতে পাইনি। কি বাবা, ভক্ত আছে বলে তো ভগবান সেবা পায়, ভক্ত যদি না থাকতো সেবা পেত। এই কজন ভক্তের মধ্যে এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা করে, আর যে সেবা না দিলে আমার ভগবানের খাওয়া হয় না, আমার ভগবান উপবাসে যায়। আজকে দেখেন ছেলেটা 3 দিন উপোস, 3 দিন কিছু খাইনি, আর আমার ভগবানও 3 দিন কিছু খাইনি। ভগবান মনে মনে ভাবছে, যাই একটু দেখে আসি আমার ছেলেটা কি বড্ড বেশি কষ্ট পাচ্ছে। ভগবান একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এই খোকা, এই বাবা, আরে আমায় কিছু খেতে দিতে পারবি? আরে যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারেনি, ভগবান তার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছে। ছোট ছেলেটা বললেন, বাবু আমি যে তোমায় খেতে দেব, তুমি কি জানো আমি তো নিজেই 3 দিন কিছু খেতে পাইনি। তাহলে আমি নিজে যখন খেতে পাইনি আমি তোমায় কি দেব বলো? ও তুইও আমার মতো 3 দিন খাসনি? শোন, তুইও 3 দিন খাসনি, আমিও 3 দিন খাইনি। একটা কাজ কর, তোর খাবার অভাব হবে না। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে রামানন্দ স্বামীর আশ্রম। যা, আজকে থেকে তুই ওই রামানন্দ স্বামীর আশ্রমে গিয়ে থাকবি। যা, চলে যা, আমি তোকে বলছি। জানো, আমি তো যার বাড়িতে যাই সে দূর দূর করে লাথি মেরে দাঁড়িয়ে দেয়, বলে আমার লক্ষণ নাকি ভালো নয়। আমি যার বাড়িতে যাই তার বাড়ি নাকি অমঙ্গল ঘটে, ওই জন্য তো আমাকে কেউ আশ্রয় দেয় না গো। এই ছেলে, আমি বলছি না তুই ওই আশ্রমে যা, দেখবি তোকে আশ্রয় দেবে। ছোট্ট ছেলেটা ধরতে পারলো না, চিনতে পারলো না। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে ওই গুরু রামানন্দের চরণে গিয়ে একেবারে আছাড় খেয়ে পড়েছে। আর যেই না আছাড় খেয়ে বলল, গুরু রামানন্দ স্বামী বলে বলেন, আরে কে? আরে পা ছাড়, পা ছাড়। এই নাম কি, বাড়ি কোথায়, থাকিস কোথায়, বাবা মাকে, আসছিস কোথা থেকে? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটা উত্তর, গুরুদেব এই পৃথিবীতে আমার কেউ নেই। ও তার মানে অনাথ? হ্যাঁ গুরুদেব, আমার আপন বলতে আর কেউ নেই। তা শোন, তুই যে আমার পা দুটো জড়িয়ে ধরলি, আমার আশ্রমে থাকতে গেলে কিছু নিয়ম মানতে হবে। নিয়ম বলো গুরুদেব, কি করতে হবে? আমি সেই করব। শোন, আমার আশ্রমে থাকতে গেলে তোকে মাধুকুরি করতে হবে। আর মাধুকুরির একটা নিয়ম আছে, তুই কারোর বাড়িতে গিয়ে অযাচিত ভাবে হাত পেতে চাইলে হবে না। রাস্তা দিয়ে যাবি, তোর এই গেরুয়া বেশ, কাঙাল বেশ দেখে কেউ যদি কোনো মা ঘর থেকে বাইরে এসে 3 মুষ্টি তোকে ভিক্ষা দেয়, সেই 3 মুষ্টি ভিক্ষা আমার আশ্রমে এসে রন্ধন করে দিবি, তবে আমি ভগবানকে ভোগ লাগাবো। 5 বছরের বাচ্চা বলছে, ঠিক আছে গুরুদেব, আমি মুষ্টি ভিক্ষা করব, আমি কারোর বাড়িতে গিয়ে কিছু চাইবো না। তবে শোন, যদি কোনোদিন অন্যথা হয়, সেদিন কিন্তু আমি তোকে এই আশ্রম থেকে দূর করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কোনোদিন গুরু বাক্য অমান্য করব না, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম। ছোট্ট বাচ্চাটা আশ্রয় পেয়ে গেল। ভগবান আশ্রয় তো দিয়ে দিল, কিন্তু আশ্রয় দিয়ে ভগবান মনে মনে চিন্তা করলো, একে তো বেশি দিন এখানে রাখা যাবে না। ভক্ত যারা হয়েছে বেশি দিন এক জায়গা নয়, তাকে তো সমাজ তৈরি করতে হবে, তাই না? সমাজে যেতে হবে তাকে। মনে মনে চিন্তা করলো, পরীক্ষা নিতে হবে। হঠাৎ ভগবান ডাক দিল, পবন দে, ইন্দ্র দে, বরুণ দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো
পারে, তবে মনে রেখো যেন আমার ভক্তের অঙ্গে আঘাত যেন না লাগে। যেই না ভগবানের ইঙ্গিত পেল, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি বর্ষপাত, এত ঝড় বৃষ্টি হচ্ছে বাবা, সেই ঝড় বৃষ্টিতে কেউ আর বাড়ি থেকে বেরোতে পারছে না। আর এদিকে গুরুদেব শিষ্যকে আদেশ দিয়েছে, এই খোকা, এখনো তুই আশ্রমে বসে আছিস, মাধুপুরীতে যাবি না? যাচ্ছি গুরুদেব। এই এত ঝড় বৃষ্টিতে শোন, আমি তোকে বলেছিলাম আমাকে মুষ্টি ভিক্ষা করে এনে দিতেই হবে। ঠিক আছে গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে ছোট্ট বাচ্চাটা বেরিয়ে পড়ল। আর ওই বেরিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছে, কে দেখবে বাচ্চাটাকে, আর কে বা মুষ্টি ভিক্ষা দেবে? সারা গ্রাম ঘুরতে ঘুরতে কেউ মুষ্টি ভিক্ষা দিচ্ছে না। ছোট্ট ছেলেটা মনে মনে চিন্তা করলো, গুরুদেব তো আশ্রমে বসে আছে, গুরুদেব কি দেখতে পাচ্ছে? আমি যাই, ওই জমিদার বড় লোকের বাড়ি থেকে দুটো চাল ডাল একটু চেয়ে আনি। কেন ছেলেটার মনে এই ধারণাটা জাগবে, আর কেন ছেলেটার আজকের কি পরিণতি হবে এ তো জানে না। যারা যোগী পুরুষ হয় বাবা, ঘরেতে বসে ধ্যানা যোগে সবকিছু দেখতে পেয়ে যায়। এইবার জমিদার বাড়িতে গিয়ে ওই ছোট্ট বালক চাল ডাল আলু সবজি পুডলিতে বেঁধে আশ্রমে ফিরে এসেছে। যেমন রোজ রন্ধন করে দেয়, আজও দিয়েছে। গুরুদেব পারসটা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছে। আর এই রামানন্দ স্বামী আসন পেতে দেয়, ডালাটা নিবেদন করে, ধ্যানাযোগে দেখতে পায় ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছে। এতটা সাধনা শক্তি ছিল, কিন্তু আজকে শিষ্য ডালা সাজিয়ে দিল, নিবেদন করলো, কিন্তু ভগবান আসনে বসছে না। ধ্যানাযোগে দেখছে কিছুতে, কি আমার প্রভু বসছে না কেন আসনে? তবে কি আমার কোনো এই ডালাতে ত্রুটি হলো? সে পারসটা ফেলে দিয়ে গেছে, আবার নতুন করে পারস সাজিয়ে আবার নিবেদন করেছে। ধ্যানাযোগে বসে দেখছে ভগবান আসনে বসছে না। ধ্যানাযোগে ভক্ত প্রশ্ন করলো, প্রভু কি আমার অপরাধ, কি আমার অন্যায়, যার জন্য তুমি আসনে বসে সেবা করছো না? সঙ্গে সঙ্গে ভগবান দৈব বাণী করলো, রামানন্দ, প্রতিদিন তুই আমায় মুষ্টি ভিক্ষা দিস বলে আমি তোর বাড়িতে প্রসাদ পাই। তবে শোন রামানন্দ, আজকে তোর শিষ্য ঘোর অন্যায় করেছে। আর আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে তোর এই আশ্রমে আমি প্রসাদ পাবো না, পাবো না, পাবো না। চমকে উঠলো রামানন্দ, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে, চাই খোকা, এদিকে আয়। ছোট্ট বাচ্চা ছুটে এসেছে, গুরুদেব, গুরুদেব আমায় ডেকেছো? এই সত্যি করে বল, তুই সকালবেলা মুষ্টি ভিক্ষায় গিয়েছিস? আর দেখবেন মা, যারা বাচ্চা হয়, খুব ছোট সোজা সরল হয় যারা, তারা মিথ্যাটা আগে বলে না, সত্যিটা আগে বলে ফেলে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা করজোর করে বলছে, গুরুদেব, গুরুদেব এই ঝড় বৃষ্টিতে কেউ আমায় মুষ্টি ভিক্ষা দেয়নি। জানো গুরুদেব, আমি তো এক জমিদার মার বাড়ি গিয়েছিলাম, আর গিয়ে অনেক চাল ডাল এনেছি। জানো গুরুদেব, আমাকে আর এক সপ্তাহ ভিক্ষায় যেতে হবে না, আর এক সপ্তাহ তোমাকে রন্ধন করে তোমার সেবার কাজ করব। যেই না শুনেছে রামানন্দ স্বামী বলে বলেন, দূর হয়ে যা, তোর এত বড় স্পর্ধা। আমি তোকে বারবার নিষেধ করেছিলাম, আমি সন্ন্যাসী মানুষ, আমি গৃহস্থের প্রসাদ পাই না। তোকে বলেছিলাম তুই মুষ্টি ভিক্ষা করবি, তুই তা না করে তুই জমিদার বাড়িতে গিয়ে অযাচিত ভাবে চেয়েছিস। বেরিয়ে যা, এই মুহূর্তে তুই বেরিয়ে যাবি। চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেব, গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু আমাকে চরণ থেকে ঠেলে দিও না। তবে যে শিষ্য আমার ভজনে বাধা দেয়, যে শিষ্য আমার কৃষ্ণ ভজন থেকে সরিয়ে দেয়, সেই শিষ্যকে আমি শিষ্য বলে গ্রহণ করি না। পা ছেড়ে দে বলছি, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক গুরুদেব লাথি শিষ্যের পিঠে।
লাথি মেরেছে মা, পিঠে খড়মের চিহ্ন পড়ে গেছে। আচ্ছা বলো তো মা, কত জোরে একটা বাচ্চাকে লাথি মারলে তবে তার পিঠে ওই জুতোর চিহ্নটা পড়ে যায়? কত জোরে লাথি মারলে? ছোট্ট ছেলেটা গুরুদেবের চরণ ধরেছে, গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু এই পৃথিবীতে তো আমার কেউ নেই, আমি কোথায় যাব তোমার চরণ ছেড়ে? আমি তোমার চরণ ছেড়ে কোথাও থাকতে পারবো না, আমাকে চরণ ছাড়া করো না গুরুদেব। তবে রে, এত করে মারছি, এত করে বলছি, তুই আমায় পা ছাড়বি না? ছেড়ে দে বলছি, ছেড়ে দে পা। পা ছাড়ছে না। না গুরুদেব, আমাকে মারো, আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দাও, কিন্তু পা ছাড়তে বলো না। পা ছেড়ে দে বলছি। দিবি না? পা ছেড়ে দিবি না তো? তবে শোন, তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল, তোর মতো শিষ্যের জন্য ভগবান আর এই আশ্রমে আসবে না, তোর মতো শিষ্যকে আমি চাই না। এই মুহূর্তে তোকে আমি অভিশাপ দিলাম, তোর জন্ম হবে একটা মুচির ঘরে। বলো না তুমি অমনে করে বলো না আমি যে শহীদ পড়ব তুই মুচির ঘরে যাবি, তুই ছোট জাত হয়ে জন্মগ্রহণ করবি, গুরু বাবা অমান্য করার অপরাধে তোর নিজ কুলে জন্ম হবে। আর শুধু নিজ কুলে জন্ম হবে নয়, গুরুদেব এত রেগে গেল, রেগে গিয়ে অভিশাপ দিল, শুধু নিজ কুলে যাবি নয়, আজকে আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে আজকেই তোর জন্ম হয়ে যাক শেষ। এতক্ষণ যে ছেলেটা গুরুদেবের চরণ জড়িয়েছিল, চরণটা ছেড়ে দিয়েছি, চরণ ছেড়ে দিয়ে বলছে, অগ গুরুদেব তোমার এই অভিশাপে আমি মুচি কুলে যাব বটে, কিন্তু আমি রামে জানি না, আমি নারায়ণে জানি না, আমি কৃষ্ণ জানি না। হে দয়াল গুরুদেব, আমার উচ্চ কুলে জন্ম হোক আর নিজ কুলে জন্ম হোক, তুমি আমার একটা আশীর্বাদ দিয়ে দাও গুরুদেব, আমি যেন গুরু চরণ আমি যেন ভুলে না যাই। তোমার ওই চরণ তোমার ওই চরণে আমার এই মিনতি গুরু চরণ ভুলে না যা। যেই না বলেছে গুরু চরণ যেন ভুলে না যায়, গুরুদেব চমকে উঠেছে। যে শিষ্যকে মারলাম, যে শিষ্যকে অভিশাপ দিলাম, যে শিষ্যকে বললাম আজকেই তোর মৃত্যু হবে, তবু আমার চরণ ভুলতে চাইছে না। শিষ্যকে বুকে করে টেনে নিয়েছে, খোকা গুরু বাক্য অমান্য করেছিস, শাস্তি তোকে পেতেই হবে, তোকে মুচির কুলে যেতে হবে। যা বাবা, তোর এত
ভক্তি, তোর এত প্রেম গুরুর প্রতি আমার জানা ছিল না। গুরুদেব, আমি বড় আনন্দে আছি গুরুদেব। এই যে তুমি আমার পরে আশীর্বাদটা দিলে যে আজকের আমার জন্ম শেষ, এতে আমি খুব সুখী গুরুদেব। এই যে আজকের আমায় চলে যেতে হবে, তবে আমি মুচির কুলে যাব গুরুদেব, আমি যেন তোমাকে ভুলে না যাই। আমি মায়ামোহে জড়াবার আগে যতদিন আমি তোমার চরণ পাবো, আমি ততদিন জল স্পর্শ করব না। তাই গুরুদেব, আমি বলে যাচ্ছি, তুমি যত তাড়াতাড়ি পারো তুমি আমায় দর্শন দিও। ছোট্ট ছেলেটা বলে গুরুদেবকে চরণ ধুলাটা নিয়ে চলে গেল বাবা কাশী ধামে, বারাণসী নদীর গঙ্গার জল। এই বারাণসী নদীর জলে গিয়ে যেই না ওই পা পিছলে গিয়ে ছেলেটা বারাণসী নদীর জলে সাঁতার জানতো না, মানে গুরুদেবের অভিশাপ আছে আজকেই মৃত্যু হবে। বারাণসী নদীর জলে গিয়ে ওই বারাণসীর জলে মৃত্যু হয়ে গেল। আর যখনই মৃত্যু হয়ে গেল, ওই ছেলেটা পরবর্তী ক্ষণে আবার জন্ম নিল কোথায়? ওই বারাণসীর পাশে, যে জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা। যত পাপ তাপ করি না কেন, যেখানে গেলে খণ্ডন হয়ে যাবে। যেখানে তুমি তোমার দেহ রাখবে বাবা, শাশুড়িরে স্বর্গবাস হবে, যেটার দাম হলো কাশী ধামে। কাশী ধামে, কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা। বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে ঢোল। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে ঢোল। ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে ঢোল গো। হুলুধ্বনি শঙ্খ ধ্বনি, তাদের আনন্দ যার ধরে না, আনন্দ ধরে না, হকে তেরে আমির ভাবে, হকে তেরে আমির ভাবে। ছোট ছোট ছেলেটা নতুন করে জন্ম হলো রাঘব রুহি দাসের ঘরে। মুচি পাড়াতে বস্তি পাড়াতে জন্ম নিল ছেলেটা মৃত্যুর পর। আমার গন্ডগোল হয়নি তো, বোঝা গেল ছেলেটা কেন মুচির ঘরে গেল। এইবার জন্ম নিল কিন্তু হয়ে গেল জাতিস্বর। আমার যারা যারা জাতিস্বর আছে একটু উলুধ্বনি দাও তো দেখি প্রেম শেষ। বাহ 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 বাবা, যারা যারা উলু দিল তারা কিন্তু সব জাতিস্বর। দেখে নাও আমার জাতিস্বর কাকে বলে? বলে ওইটা তো জানি না, দিতে বললো উলু আমি দিলাম, কিন্তু অত জানার দরকার নেই। জাতিস্বর তাকে বলে আগের জন্মে তুমি কোথায় ছিলে, কি ছিলে, তোমার স্বামী কে ছিল, তোমার ছেলে পুলে কটা ছিল, সব তোমার মনে আছে, তাদেরকে বলে জাতিস্বর। কি মা, যারা যারা উলু দিলে সব মনে আছে তো আগের জন্মে কি ছিলে? তার বেলা নেই তো মায়েরা, এখানে কেউ আমরা জাতিস্বর নয়। জাতিস্বর হলে মা বাঁচতে পারবো? আগের জন্মে হয়তো তুমি এই গ্রামে জন্মেছো, আবার এই জন্মেও জন্মেছো, তোমার স্বামী অন্যের ঘর করছে, তোমার ছেলে পুলে সব অন্যের ঘরে আছে, তুমি দেখতে পাবে? ছোট হলে কি হবে? তুমি তো সব জানতে পারছো, দেখতে পাচ্ছ, বাঁচতে পারবে না। তো আজকে এই ছোট্ট ছেলেটার জন্ম নিয়ে হয়েছে জাতিস্বর। 12 দিন হয়ে গেল মাতৃ স্তনদুগ্ধ খায় না, শুধু ওই মার কোলে বসে বসে কেঁদেই যাচ্ছে। ওঝা বৈদ্য কবিরাজ সব এসেছে, ছেলের কান্না থামে না। তো
তো পাড়ার লোকজনেরা দিদিরা দেখতে এসেছে। এই দিদি একটা কথা বলবো, ছেলের যখন এত কিছু করে মনে হচ্ছে কোনো বায়ু বাতাস টাতাস লেগে আছে, ওঝা বৈদ্য করে তো কিছু হচ্ছে না, তা হ্যাঁ রে দিদি চল না রামানন্দ স্বামীর কাছে নিয়ে যাই। হরি বল। মায়েরা, ওই ছেলেটার মৃত্যুর পর হয়েছে রুইতাস, রামানন্দের কিন্তু এখনো মৃত্যু হয়নি। আর যেই না রামানন্দ শুনেছে 12 দিন ধরে যে ছেলে মার কোলে বসে কাঁদছিল খিলখিল করে হেসে উঠেছে। আরে দিদি ছেলের কি হলো, হঠাৎ হাসলো কেন? বলে মনে হচ্ছে ওই রামানন্দ স্বামীর কাছে নিয়ে গেলে ভালো হবে। চল দিদি যা হয় হোক একটু নিয়ে যাই চল। এইবার ছেলেটাকে কোলে করে নিয়ে যাচ্ছে রামানন্দ স্বামীর আশ্রমে। আরে লোহার চুম্বকে যেমন কাছে কাছে এলে একটা টান হয়, কি বাবা লোহার চুম্বক এক জায়গা করো টান দেবে না? ঠিক প্রকৃত গুরু আর প্রকৃত যদি শিষ্য হয়, গুরু হতে হবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো। শিষ্যের ক্যান্সার গলায় নিয়ে নিল। হ্যাঁ, যে গিরিশ নেশাগ্রস্ত মাতাল কোনদিন গুরুকে গুরু বলে মানলো না, গুরুদেবকে খেতে দিয়েছে, সে সামনে থেকে বাটি কেড়ে নিয়েছে। বলে ও গুরু এত অপমান করেছে তবু কিন্তু গুরুদেব কোনদিন শিষ্যকে কু চোখে দেখেনি। সব সময় বলতো ওর চৈতন্য হোক। আর ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুরের একটাই কথা, সবাইকে আশীর্বাদ দিলে বলবে চৈতন্য হোক। তার মানে কি বাবা আমাদের কারো চৈতন্য হয়নি? বলে মানুষের মতো দেখতে হলে তারে মানুষ কয় না। মানুষ তাকে বলবে যদি তোমার মনুষ্যত্ব জ্ঞান না হয়, যদি তোমার চেতনা শক্তি না থাকে, তাহলে তুমি মানুষ নও। 10টা 5টা সন্তান দরকার নেই, একটা সন্তান জন্ম দাও, সে যেন 10-এর একজন হয়। হ্যাঁ, আজকে ছেলেটাকে ধীরে ধীরে আনছে, আর ছেলেটা একেবারে কান্না থেমে গেল। আর কান্না থেমে দিতে ওই রাঘব রুইতাস ছেলেটাকে কোলে এনে এইবার আস্তে এইবার যেই না বাবা ধ্যানাযোগে বসেছে, গুরু রামানন্দ ধ্যানে আছে, সঙ্গে সঙ্গে ছেলেটাকে নিয়ে একেবারে রামানন্দের কোলের কাছে চরণে, আর যেই না ফেলে দিয়েছে গুরুদেব বলল আরে কে তোমরা? আরে তোলো তোলো তোলো, বাচ্চাটাকে এইরকম মাটিতে ফেলে দিয়েছে গো, তোলো তোলো। তো কেউ তুলতে চাইছে না, আর কেউ যখন তুলতে চাইছে না, গুরু রামানন্দ বাচ্চা ছেলে তো কি সুন্দর দেখতে গো, ছেলেটাকে নিয়ে আর কোলে করে নিয়ে গুরুদেব রামানন্দ একবার পিঠে হাতটা বুলিয়েছে। আর যেই না পিঠে হাত বুলিয়েছে সঙ্গে সঙ্গে চমকে উঠলে কে? সত্যি করে বলো তুই কে? বলো তোমার পিঠে হাত বুলিয়ে গুরুদেব চমকে উঠলো কেন? সেই যে আগের জন্মে লাঠিটা মেরেছিল, সেই খড়মের চিহ্নটা এ জন্মে ছেলেটার পিঠে একেবারে খড়মের মতো দাগ পড়ে আছে। হাতটা দিতেই অনুভব করেছে কি তুই আমার সেই শিষ্য যাকে আমি অভিশাপ দিয়ে মুচির কুলে পাঠিয়েছিলাম, সব মনে পড়ে গেল গুরুদেবে। ওরে আয় ওরে আয়, তুই আমার বুকে আয়। ওগো দয়াল গুরুদেব, সেই যদি তুমি দর্শন দিলে, সেই যদি তুমি দর্শন দিলে, তবে 12 দিন পরে দিলে কেন হে গুরুদেব? ওই নদীর ঘাটে যদি নৌকা না থাকে, এ ঘাটে থেকে ও ঘাটে যাওয়া যায় না। আরে গুরুদেব তুমি বোধহয় জানো না, এই জগতে যারা যারা গুরু চরণ আশ্রয় করে না, তারা যে ভব নদী পার হতে পারে না। গুরু চরণ আশ্রয় না করে, সে যে ভব নদী পার হতে না রে। আস্তে 12 দিনের ছেলে বাবা যেই না গুরুদেবের কোলে উঠেছে, যেন হৃদয়টা শান্ত হয়ে গেল। আর গুরুদেব ছেলেটাকে বলল খোকা, এক মুখে তোকে অভিশাপ দিয়েছে মুচির কুলে জন্মাবি, আমি যদি তোর প্রকৃত গুরু হই আমি তোকে আশীর্বাদ দিলাম, এই জগতে যত কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আজকে থেকে
উদয় হোক। এক মুখে অভিশাপ, এক মুখে আশীর্বাদ। আর এইবার ছেলেটার কানে 12 দিনের ছেলের কানে মন্ত্রটা দিয়ে দিল। যেই না মন্ত্রটা দিল, এইবার রাঘবকে বলছে, ও রাঘব, তোমরা থাকো কোথায়? গুরুদেব, আমরা থাকি ওই মুচি পাড়াতে, বস্তি পাড়াতে। চলো চলো চলো, তোমার ছেলেটাকে নিয়ে তোমার বাড়িতে দিয়ে আসি। না গুরুদেব, না, যেও না, আমরা মুচি, আমরা ছোট যা। চুপ, একটা কথা বলবে না। মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভজন করে। কে বলেছে তোমরা মুচি তো কি হয়েছে, ভগবানের জাত বিচার নাই, আমারও জাত বিচার নাই। হরি বল। সবার আগে তো মানুষকে ভালোবাসতে হবে। বৈষ্ণবতা পদ অবলম্বন করেছে বাবা, তার মানে এই নয় যে তুমি মানুষকে ঘৃণা করো। যদি মানুষকে ঘৃণা করতো তাহলে আমার চৈতন্য মহাপ্রভু কাজীর বাড়িতে গিয়ে কাজী যে গ্লাসে জল খায় সেই গ্লাসে জল খেত। আগে মনুষ্যত্ব জ্ঞান থাকতে হবে। সবাইকে তুমি প্রেম দাও, মানুষকে ভালোবাসো, তবেই তুমি তো ঈশ্বরকে ভালোবাসতে পারবে। আর মানুষকে যদি ভালো না বাসো, তুমি এ জীবনে কেন কোনো জন্মেই তুমি আমার ঈশ্বরকে ভালোবাসতে পারবে। এইবার যেই না ছেলেটাকে কোলে নিয়ে বলছে, চলো চলো চলো, আমি মুচি পাড়াতে যাব, আমি ওই ছোট জাতের বাড়িতে যাব, চলো। 12 দিনের ছেলেকে কোলে করে নিয়ে গুরুদেব রেখে এলো রাঘবের ঘরে। দিনে যায়, মাসে যায়, বছরে যায়। কি গো, কেউ কি চিরস্থায়ী? যেতে তো হবে, আগে আর পরে যেতে সবাইকে হবে। দিনে দিনে রুইদাস বড় হচ্ছে। হঠাৎ দৈব দুর্ঘটনায় এক এক করে বাবা চলে গেল, মাও চলে গেল, একা হয়ে গেল রুইদাস। বড় হয়েছে, দেখবেন মা, ছেলে যখন বড় হয় বাবা মা থাকলে কোনো চিন্তা ভাবনা থাকে না, কিন্তু বাবা মা চলে যাওয়ার পর কাঁধে একটা দায়িত্ব পড়ে যায়। রুইদাসের সংসার চলবে কি করে? রুইদাস একটা ব্যবসা শুরু করেছে। তবে মায়েরা আমাদের মতো ব্যবসায়ী নয় যে কতটা লাভ করা যাবে, মানে কতটা লাভ হবে। দোকান, একটা মুদিখানা দোকান সাজিয়েছি, কতটা লাভ হবে আজকে, এইটা চিন্তা ভাবনা। রুইদাস ব্যবসা খুলেছিল বাবা, কোনো লাভের চিন্তা নয়, কোনো লাভ নয়। তার প্রতিনিয়ত চিন্তা ছিল 2 জোড়া করে জুতো বানাবে। জুতোর ব্যবসা খুলেছিল, মুচি তো 2 জোড়া করে জুতো বানাবে, আর 2 জোড়ার মধ্যে 1 জোড়া জুতো বিক্রি করে সংসার চালাবে, আর 1 জোড়া জুতো ফ্রিতে বিনামূল্যে ভক্তদের দিয়ে দেবে। রাস্তার ধারে মুচি বসে আছে, তো রোজ রোজ ওই 4টে করে জুতো বানায়, তাই 1 জোড়া দিয়ে দেয় আর 1 জোড়া বিক্রি করে। এর বেশি কিন্তু বাবা বানাবে না জুতো। যে আমার অনেক সময় আছে মানে আমি কি অনেকগুলো জুতো বানাবো, অনেক খদ্দের এসেছে মানে অনেক বিক্রি করবো, অত সোজা নয়। একটাই জুতো বিক্রি হবে। আর কেউ যদি চায়, আর কেউ যদি নাও চায়, জোর করে তার হাতে ধরে পায়ে ধরে 1 জোড়া জুতো দিয়ে দেয়। এটা তার নিত্য সংকল্প। তো একদিন পথিক যেতে যেতে একটা পথিক জিজ্ঞাসা করছে, আচ্ছা রুইদাস, ও রুইদাস, শুনলাম, আমি গ্রামের লোকেদের কাছে শুনলাম তুমি নাকি রোজ 2 জোড়া করে জুতো বানাও। আচ্ছা রুইদাস, ধরো তোমার 1 জোড়া জুতো একদিন বিক্রি হলো না, ব্যবসায় তো লাভ লোকসান আছে, 1 জোড়া হয়তো বিক্রি হলো না। আচ্ছা রুইদাস, সেদিন কি তুমি উপবাসে কাটাও? সেদিন তোমার সংসার চলবে কি করে, খাও কি? বলে পথিক, উপসে কাটাবো কেন, উপসে কাটাই না, তাহলে কি করো? বলে জানো পথিক, যেদিন আমার ইহ জগতের আহারে জোটে না, সেদিন আমার ঘরে আছে জলধরে মূর্তি। যেদিন আমার বাচ্চাকে জগতের কিছু খাবার পাচ্ছি না, সেদিন কি করি জানো? ওই মূর্তির চরণে বসে আমার মনে তুলসী আর ভক্তি চন্দন নয়নে জল মিশাইয়ে, মন তুলসী ভক্তি চন্দন, চন্দন বাটবে কি দিয়ে? চোখের জল। 3টে বস্তু দিয়ে গোবিন্দ চরণ তলে বসে যে
যেদিনে জগতের আহারে কিছু পাই না, সেদিন কি করি জানো? হরির নামামৃত রস আমি পান করি। হে কৃষ্ণ কৃপা হে কৃষ্ণ কৃপা কৃপা করো বলে হরি নামামৃত রস বাজে করি। কি বললো মা? হরির নামামৃত রস মানে বুঝতে পেরেছো কোন রসের কথা বলবো? কীর্তনিয়া যত অসার কথা বলে যায়, যারা ভক্ত হবে না মা, তারা এই যে বসেছো না, তাদের এই বাহ্যিক জগতের কোনো খিদে আর থাকবে না, কারণ তারা তো সেবা করছে এই হরি নামামৃত রসটা। কীর্তনিয়া যত অসার কথা বলে যায়, কখন একটু সার কথা বলবে, ওইটা আমি পান করব, ওইটা আমার জীবনের সংকল্প হয়ে দাঁড়াবে। এই যে পান করা, রোহিতাস ছিল তেমন একজন ভক্ত, সারাদিন বসে, যেদিন জুতো বিক্রি হয় না, সারাদিন বসে বসে ভগবানের চরণে হরির নামামৃত রসটা পান করে। আর রোহিতাস একটাই কাজ করতো, হাতে করে কাম, মুখে বলে না, হাতে করে কাম। আর আপনারা আমরা অজুহাত দিই, কখন করব বল মা? ছেলে পুলে মানুষ করব, রান্না বান্না করব, না কাজকর্ম করব, না নাম করব? হ্যাঁ গো, তোমার মুখটা কি কাজ করার জন্য দিয়েছে? মুখটা তো হরির নাম করবার জন্য দিয়েছে, আর হাত দুটো দিয়েছে, পা দুটো দিয়েছে কাজ করার জন্য। রুইদাস জগৎকে শেখালো, ওরে জীব, হাতে কর কাজ আর মুখে কর না। তো রুইদাস এত ভক্তি, এত সাধনা মা, প্রতিদিন ওই জুতোর বাক্সে করে ভগবানকে নিয়ে যায়। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন। ওই জুতো, যারা জুতো সেলাই করে দেখবেন মুচি, তাদের কাছে একটা বাক্স থাকে না, আর ওই বাক্সের ভিতরে ফোঁড় থাকে, সুতো থাকে, তাই না? চামড়া থাকে, সুতো থাকে। তো রুইদাসেরও একটা বাক্স ছিল। সারাদিন তো রাস্তার ধারে বসে রোদে বৃষ্টিতে জুতো সেলাই করতো। তো ভগবান বাড়িতে একা থাকবে, ওই জুতোর বাক্সের ভিতর করে শালগ্রাম শিলাটা নিয়ে যেত। একদিন আমার ভগবান স্বপ্ন দিচ্ছে রুইদাসকে, রুইদাস বড্ড কষ্ট হয় রে, তুই ওই যে চামড়ার গন্ধ, তো লোকেরা হেঁটে আসে, তাদের পা ধুলো, বড্ড কষ্ট হয়, পারিস না রুইদাস আমার জন্য একটা মন্দির করে দিতে? হায় রে, কাকে কি বলছে দেখো। এই কথাটা বাবা লালা বাবুকে বলেছিল। এই যে কান্দির জমিদার লালা বাবু, এই লালা বাবু না ছোটবেলা থেকে বাবা দানি ছিল, খুব দানি। দেখবেন অনেক অনেক ছেলেরা, আপনারা ছেলেদের জন্ম দিয়েছেন, ছোটবেলা থেকে একটু দানি হয়, মানে নিজে না খাবে কিন্তু বন্ধু বান্ধবকে খুব ভালোবাসে। লালা ছিল খুব দানি। তো লালার বাড়িতে একদিন এক ভিখারি এসেছিল বাবা। ভিখারি এসে কন্যা দায়গ্রস্ত, মানে মেয়েকে বিয়ে দিতে হবে। লালার বাবাকে বলেছিল, বাবু আমাকে 1000 টাকা দিতে পারো? তা লালার বাবা বলেছিল 1000 টাকা দেবে না। যেই না বলেছে দেবে না, লালার কানে গেল। লালা ছুটে এসে বাবার পা দুটো ধরেছে, বাবা তোমার তো কিছু অভাব নেই, সোনা দানা টাকা পয়সা জায়গা জমি তোমার ভরপুর। ও বাবা 1000 টাকা তো চেয়েছে, দাও না বাবা তুমি পথিককে 1000 টাকা। সবার সামনে ছেলে বলছে, একটা সম্মানের ব্যাপার। সবার সামনে লালার বাবা পথিককে 1000 টাকা দিয়েছে। পথিক চলে যাবার পর লালাকে বলেছিল, লালা শোনো, ছেলে ছেলের মতো থেকো বাবা, তুমি এখন ছোট, যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি লোকেদের ডেকে এনে দান করো, তার আগে নয়। যেই না লালার বাবা এত বড় কথা বলেছে, রোজগার করে দান করবে, সেই কথাটা ছোট্ট ছেলেটার মাথায় লেগে গেল। মনে রেখো বাবা,
কৃষ্ণ ভজনে যদি তোমার মাও বাধা দেয়, শাস্ত্র বিধান দিয়েছে তুমি মাকে ত্যাগ করে দাও। এটা গ্রন্থ বলছে, এটা মৌমিতার কথা নয়। যদি তোমার কৃষ্ণ ভজনে মা বাধা দেয়, মাকে ত্যাগ করো। করেছিল না বাবা রামায়ণে? ভরতের মা কৈকেয়ীকে ত্যাগ করেছিল, কোনোদিন মা বলে ডাকেনি, মায়ের মুখ দর্শন করেনি, রামকে বনে পাঠালো বলে, তাহলে মাকে ত্যাগ করে দিল। দেখো, যদি তোমার বড় দাদা ছোট ভাই কৃষ্ণ ভজন করে, বড় দাদা হয়ে যদি তুমি ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দাও, সেই ভাইকেও ত্যাগ করে দাও। যেমন করেছিল বিভীষণ, রাবণকে ত্যাগ করে দিল। দেখো, যদি গুরুদেব, ভগবানের আগে গুরুদেব, গুরুদেবও যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই গুরুকেও ত্যাগ করে দাও। দিয়েছিল না বাবা বলি মহারাজ? শুক্রাচার্যকে ত্যাগ করে দিয়েছিল না? শুক্রাচার্য কিন্তু জানতো ওই যে বামন রূপী সে ভগবান, ত্রিপাদ ভূমি চেয়েছিল, ভালো করে বুঝতে পেরেছিল গুরুদেব যে ওটা ভগবান, আর বুঝতে পেরেও শিষ্যকে ভজনে বাধা দিয়েছিল। বারবার বলেছিল ও যেমন তেমন ছেলে নয়, বলি তুমি ত্রিপাদ ভূমি দান করবে না। বলি নিজে সংকল্প করেছিল, গুরুদেব তুমি জেনে গেছো ওটাকে, জানা সত্ত্বেও তুমি আমার কৃষ্ণ ভজনে বাধা দিচ্ছ। তবে আমি জানি গুরুদেব তোমার বাক্য অমান্য করব মানে আমাকে নরকে যেতে হবে, আমি যাব, আমি নরকে যাব, কিন্তু গুরুদেব তুমি আমার কৃষ্ণ ভজনে যখন বাধা দিচ্ছ, আমি তো তোমার বাক্য পালন করব না, আমি তোমার বাক্য অবাধ্য হয়ে নরকে যাব বটে, কিন্তু আমি আজকের ওই বামনকে ত্রিপাদ ভূমি দেব। তাহলে গুরুকে ত্যাগ করে দিল, বাবাকে ত্যাগ করে দিয়েছিল প্রহ্লাদ হিরণ্যকশিপুকে। তাহলে দেখেন, ভুরি ভুরি প্রমাণ, কৃষ্ণ ভজনে যারা বাধা দেবে সবাইকে ত্যাগ করা গ্রন্থ বলছে বাঞ্ছনীয়, কিন্তু কৃষ্ণ ভজন যেন ভুল না হয়, সব ত্যাগ করে দাও, কৃষ্ণ ভজন করতে হবে। আজকে যেই না বাবা, আমার কোথায় ছিলাম? মানে মন প্রাণ আছে কীর্তনে। তাহলে লালার বাবা যেই না বললো রোজগার করে দান করবে, সেই দিন লালা প্রতিজ্ঞা করেছিল পিতাকে ত্যাগ করব। পিতাকে ত্যাগ করে 12 বছর বয়সে লালা চলে গেল বর্ধমান। 20 টাকার বেতনে কাজ করছিল, কর্মচারী, জমিদারের ছেলে হয়ে বাবার একটা কথাই চলে গেল, 20 টাকা মাইনে কাজ করে, তাতেই খাওয়া পড়া, তাতেই থাকে। আর যেদিন লালার বাবার বার্ধক্য দশা এলো, ওই লালার বাবার চৈতন্য হলো, আমার একমাত্র বংশের প্রদীপকে আমি তাড়িয়ে দিলাম, কিন্তু আমি জানি আমার লালার এত জেদ, আমি বেঁচে থাকতে আসবে না। সবাইকে প্রজাদের বলে গেল, যেদিন আমি মরে যাব আমার লালাকে ফিরিয়ে আনিস তোরা। বাবা মরলো, তারপরে এসে লালা বাড়িতে দাঁড়ালো, জমিদারির কাজ চালনা করলো, যে যা চায় লালা তাই দিয়ে দেয়। দান ছত্র খুঁড়েছিল, কারোর কষ্ট কারোর অভাব দেখতে পেল না, কিন্তু একদিন একটা কথায় লালার চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন, কামনা বাসনায় আগুন দিয়ে লালা ছুটলো বৃন্দাবন। আর বৃন্দাবনে যেতে গিয়ে বাবা পথের ধারে একটা পাথর নিয়ে মাথার বালিশ করেছে, পা বালিশ না হলে লালার ঘুম হতো না, পাথর নিয়ে পা বালিশ করেছে। কে যেন দৈববাণী করলো, লালা কৃষ্ণ ভজন করতে যাচ্ছিস, জমিদারি স্বভাব গেল না। পা বালিশ না হলে ঘুম হবে না, মাথার বালিশ না হলে ঘুম হবে না, এই যে রাজকীয় স্বভাব ত্যাগ কর। ও লালা, আমার একটা মন্দির করে দিবি লালা? লালা তখনই স্বপ্নে বলেছিল, প্রভু একদিন আমি জমিদার লালা ছিলাম, আমার প্রচুর অর্থ ছিল, কিন্তু প্রভু আজকে তো আমি জমিদার লালা নয়, আজ আমি ভিখারি লালা। এই লালা, আমি কি বলেছি যে ইট বালি সিমেন্টে গেঁথে আমার মন্দির কর? আমি ওই মন্দিরে তো থাকি না বাবা, আমি থাকি কোন মন্দিরে জানিস? এই জগৎ সংসারে ভক্তের এই হৃদয় মন্দিরে আমি বাস। এই জগতে কোন ভক্ত
যদি হৃদয় দরজা খুলে রাখে আমি সেই ভক্তের হৃদয়ে বাস করি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। আজকে সেই লালার মতো আজকেরও রুই দাসকে ভগবান বলল আমার একটা মন্দির করে দে, তোর হৃদয় মন্দিরে থাকতে চাই। লালা হরি বল। রুই দাসের এত ভক্তি এত প্রেম, ভগবান বসে বসে খাচ্ছে। রুই দাস তুই মুচি খুলে গেলি, কিন্তু তোকে তো জাতি তুলতে হবে, কিন্তু এই সমাজ তোকে মেনে নেবে না, সমাজ তোকে ঘৃণা করবে। না না না, আমাকে ওই ছেলেটাকে একটু জাতে তুলতে হবে, ওই ছেলেটাকে একটু বৈষ্ণবের সম্মান দিতে হবে, কিন্তু কি করে দেব? ভগবান চিন্তায় বসেছে। হঠাৎ পঞ্চ পাণ্ডব ছুটে এসেছে ভগবানের কাছে। কৃষ্ণ সখা, কৃষ্ণ। কি ব্যাপার? ও কৃষ্ণ, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ভগবান চোখের জলটা মুছে ফেলে বলছে, বলো কি প্রশ্ন? যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিলাম, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বধ করলাম, কত রথী মহারথীকে মারলাম, আমার ভাইদের মারলাম, ভগ্নিপতিকে মারলাম, তাহলে এই যে আত্মীয় পরিজনদের মারলাম, এতে তো পাপ হয়েছে। তা ভগবান হেসে বলছে, তাই একটু হবে না? গুরুজনদের মারলে তো পাপ হবে। ও কৃষ্ণ, তা পাপ যখন হয়েছে সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? ভগবান মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, এই সুযোগে আমি বেটা উচিত ছেলেটাকে যাতে তুলবো। এই আশায় আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। বলছে, শোনো যুধিষ্ঠির দাদা, সকল পাপ থেকে যারা যারা মুক্তি পেতে চাও, এটা মৌমিতা বিধান দিচ্ছে না, কিন্তু ভগবান বিধান দিচ্ছে পাণ্ডবদের, সকল পাপ থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তোমার কি মাথা খারাপ? আমি তো রাজস্বই যজ্ঞ করেছিলাম, কই মুক্তি তো পাইনি। বলে, মুক্তি পাবে কি করে? তুমি কি প্রকৃত বৈষ্ণব সেবা দিয়েছো? শোনো, প্রকৃত বৈষ্ণব সেবা যেই হবে স্বর্গে জয় ঘন্টা বাজবে, আর স্বর্গে জয় ঘন্টা বাজলেই তোমরা পাণ্ডবরা বুঝতে পেরে যাবে সকল পাপ থেকে মুক্ত। এইবার যুধিষ্ঠির মহারাজ বলতে, কৃষ্ণ তাহলে তুমি তোমার বিচারে বলে দাও, তোমার বিচারে প্রকৃত বৈষ্ণবটা কে? ভগবান চিন্তা করছে, এই তো সুযোগ হয়ে গেছে, রাস্তা তো বেরিয়ে গেছে, আমি মুচির ছেলেটাকে যাতে তুলবো। দেখো এবার কিরকম মজাটা করি আমি। শোনো, আমার বিচারে যদি যেতে চাও তাহলে আমার বিচার বলতে গেলে কাশী ধামে যার বাস, যে আমার পরম ভক্ত, যার নাম হলো রুহিদাস, আর যেই না বলেছে রুহিদাস বাবা, পাণ্ডবরা 10 পা দূরে লাফিয়ে চলে গেছে। বলে, কৃষ্ণ ছি 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 গো, একটা মুচি, অসম্ভব, ওই মুচিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, ও ছোট যা। ভগবান বলছে, দেখো আমার কাছে জানতে চেয়েছো, আমি বলেছি প্রকৃত বৈষ্ণবটা কি, এবার নিমন্ত্রণ করবে কি করবে না, পাপী হবে কি হবে না, যাবে কি যাবে না, সেটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। জানতে চেয়েছো বলেছি, এবার কি করবে সেটা তোমরা জানো। তবে হ্যাঁ, যে কেউ গেলে হবে না, যেতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনের উপর দায়িত্ব দিচ্ছে কেন? আর কারো দিতে পারলো না? যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম আছে, দিতে পারলো না, অর্জুনকে দিল কেন? না, ওই বেটার বাবা বড্ড অহংকার। আর কেনই বা অহংকার হবে না? যার রথে সারথি বলে কথা, তার তো একটু অহংকার হবারই কথা। তো এইবার যেই না ভগবান বলেছে অর্জুন তাহলে তোমাকে যেতে হবে, ভগবান বলছে, কৃষ্ণ অসম্ভব, আমি যাব একটা ক্ষত্রিয় কুলের ছেলে, আমি যাব একটা মুচির বাড়ি, অসম্ভব, আমি যেতে পারবো। ঠিক আছে, পাপী হবে কি হবে না সেটা তোমাদের ব্যক্তিগত। এইবার কি করবে বাবা? কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে, উপায় নেই। আজ পর্যন্ত যা যা বলেছে তাই তাই করেছে। যুধিষ্ঠির বলছে, অর্জুন তোমাকে যেতেই হবে ভাই। অর্জুন মনে মনে করছে, কৃষ্ণ যাব, কিন্তু ওই বেটা আমার বাড়ির ধারে কাছে যাতে আসতে না পারে তার একটা কায়দা আমি করে আসি।
বলো তো নিমন্ত্রণের আগে কারণ মাথায় যদি এই বদ বুদ্ধিটা চেপে যায় যে যদি না আসে তো খুব ভালো হয়, তাহলে সেই নিমন্ত্রণে কি ছিঁড়ি ছাঁচ হবে? এইবার দেখো, এইবার অর্জুন কৃষ্ণ চরণ ধুলা নিল বেদনা হারে জয় শ্রী মোরারে নম নম প্রভু নম নম বেদনা হরে জয় শ্রী মুরারে নম নম প্রভু নম নম। আগে বেদনা হরে জয় শ্রী মুরারে নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকাল রাখি যে তোমারে সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে সকাল ডাকি তোমারে সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে মহমহিরি মাঝারে বেদনা হরে জয় শ্রী মুরারে নম নম প্রভু রাম প্রভু রাম রাম। ইস কি গন্ধ! কোথা কোথা থেকে এলো বলতো? এই দিক থেকে? এই দিক থেকে এলো? ওই দিক থেকে? আমার গন্ধ পাচ্ছ? গো কি বাজে গন্ধ! আমার পাচ্ছ না কেউ? হাই ভগবান, কেউ কেউ পাচ্ছ না? আমার বাবারা দাদারা কেউ পাচ্ছ না? খুব চালাক। পাবে কি করে? এরা তো বুদ্ধিমান বুদ্ধিমতী, ওই জন্য পাচ্ছে না। আমরা কজন বোকা, ওই জন্য আমরা পেলাম। কারণ গন্ধ এখানে আসবে কেন? গন্ধ তো কাশিতে। অর্জুন যাচ্ছে তো মুচি পাড়াতে নিমন্ত্রণ করতে, আর যেই না মুচি পাড়াতে, বাবা গো কৃষ্ণ তুই আমায় কোন নরকে এনে ফেললি বল? এই নরকে কি মানুষ আসে? আর যা না গন্ধ বাবা, তার দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ কায়দা করে। বলে দেখো এবার কেমন মজাটা লাগে, ওর বড্ড অহংকার। এবার দেখো কি করে অহংকারটা চূর্ণ করি। এইবার এত দুর্গন্ধ বাবা, মানুষ সেখানে থাকতে পারবে না, নাকটা চেপে ধরেছে। আর সেই মুচি পাড়াতে গিয়ে ডাকছে রুইদাস, ও রুইদাস। আর মুচি পাড়াতে বাবা চামড়া ভর্তি করা আছে, বড় বড় পোকা বাইছে। আর যেখানে দাঁড়িয়ে ডাকছে সেইখানে তো একটা ছোট্ট কুড়ে ঘর, একটা তাল পাতার কুড়ির ঘর, তাল পাতার দরজা। আর তার ভিতরে বসে বসে হাতে করে কাম, মুখে বলে না। রুইদাস জুতো তৈরি করে যাচ্ছে আর মুখে কৃষ্ণ নাম করছে। আর এদিকে যেই নাম পার্থ ডাকছে, এ কি কেউ আমার নাম ধরে যেন ডাকছে না। তাড়াতাড়ি করে ওই পাতাটা সরিয়ে দেখে না তৃতীয় পাণ্ডব দাদা। পার্থ, আজ আমার কি সৌভাগ্য, যারে রথের সারথি আমার ভগবান, তার চরণ পড়েছে মুচি পাড়াতে। কৃপা করে আমার দুয়ারে এসো, আমার আজ বড় সৌভাগ্য, আজ আমার দিনটা বড় ভালো, আমার ঘরে পার্থ এসেছে। তাই যে তোমার সাহস তো কম নয়, আমি যাব তোমার বাড়ি। শোনো, আমার তো আসার ইচ্ছা ছিলই না, আমার নিমন্ত্রণ শিখে নাও, কারোর যদি কাজে লাগে। কিরকম নিমন্ত্রণ করছে দেখো। আমার তো আসার ইচ্ছা ছিল না, কৃষ্ণ বললো ওই জন্য আমি এলাম। দেখো তুমি নাকি নতুন করে আজকাল বৈষ্ণব হয়েছো, তো শোনো কালকে আমরা একটু ভক্ত সেবা দেবো, বৈষ্ণব সেবা দেবো, ওই জন্য তোমাকে নিমন্ত্রণ করতে এলাম। কিন্তু আমার ইচ্ছাতে নয়, কৃষ্ণ বলল ওই জন্য এলাম। তো শোনো, বৈষ্ণব যদি হও তো তাহলে যেও, আর বৈষ্ণব যদি না হও আমার বাড়ি লবণ অন্ন ধ্বংস করতে বাড়ির ধারে কাছে যাবে না। এরকম নিমন্ত্রণ করে কেউ? এত বড় কথা বললো। কিন্তু বাবা রোহিতাস তো বৈষ্ণব, তার চরিত্র তার স্বভাবটা একটু লক্ষ্য করে। করজোর করে মাথাটা নিচু করে বলছে, পার্থ আমি বৈষ্ণব না আমি মুচি সে তো আমি জানি না, সে জানে আমার কৃষ্ণ। তবে
তবে তুমি যখন এসেছো নিমন্ত্রণ করতে আমি যাব, কিন্তু তার আগে দুপুরবেলায় এসেছো আমার ঘরে এসো, আমার বাড়ি কিছু প্রসাদ পাও, তারপরে তো অসম্ভব। আমি ক্ষত্রিয় কুলের ছেলে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি যাব একটা মুচির বাড়িতে? হ্যাঁ, তোমার সাহস হয় কি করে? তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? বলে পার্থ স্পর্ধা নয়, তুমি আমার বাড়িতে এসেছো, যদি আমার বাড়িতে না আসো আমি কি করে যাব তোমার বাড়িতে বলো? আগে তো আমার বাড়িতে পদদুলাটা দিতে হবে। করার কিছু নেই, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। আর যদি বেটা রেগে না যায়, কৃষ্ণ তো রেগে যাবি। এদিকে মনের ভিতরে ভয়। ঠিক আছে চলো, নাকটা চেপে ধরে ধুতিটা তুলে নিয়েছে, নিয়ে প্রবেশ করেছে ওই মুচির ঘরেতে। আর ঘরে গিয়ে দেখছে বাবা চামড়া ভর্তি করা বড় বড় পোকা বাইছে। বাবা গো, কি গন্ধ গো, এত দুর্গন্ধ বার হচ্ছে সে যেন। কৃষ্ণ তুই আমায় কোন নরকে ফেললি বল? এইখানে কি মানুষরা আসে? বাবা অত গন্ধ নয়, ওটা কায়দা করে বেশি বার করছে কৃষ্ণ। বলে ওর ব্যবস্থা আমি করবো, বড্ড অহংকার, ওর রথের সারথি বলে। এবার দেখাচ্ছি দাঁড়াও। এইবার ওই রুইতাস ছুটে গিয়ে একটা চামড়ার পাত্রে করে, এই না পাত্র ধরো। বলে ওটা কি? বলে কেন? সর্ষের তেল। বলে সর্ষের তেল কি করব? বলে দুপুর বেলায় এসেছো, একটু মাথাতে তেল দাও, একটু স্নান করো, তারপরে তো প্রসাদ পাবে। অসম্ভব, আমি মাগবো সর্ষের তেল? আমার এই চামড়ার পাত্রে করে তেল এনেছে, অসম্ভব। আমি গোলাপ জল কর্পূর তাম্বুল ব্যবহার করি, আর আমি মাগবো সর্ষের তেল? পার্থ, তোমার কৃষ্ণ তো আমার গোলাপ জল কর্পূর কিছু দেয়নি, দিয়েছে সর্ষের তেল। তা যা দিয়েছে আমি তোমাকে তাই তো দেবো, বলো নাহলে কি দেবো বলো? কৃষ্ণ তুই কোথায় এনে আমায় ফেললি বল? নাকটা চেপে ধরেছে। বলো এইবার এক ফোঁটা তেল মাথায় দিয়েছে, তেল দেওয়া মানে জল দিতেই হবে। বলো রীতা স্নান করবো কোথায়? পার্থ ওই যে দেখা যাচ্ছে একটা কুয়ো আছে, ওইখানে দেখবে উপরেই জল, ঘটি রাখা আছে, কাটিয়ে তুমি স্নান করে এসো। সরু রাস্তা দিয়ে যাচ্ছে, একেবারে ভর্তি করা আছে চামড়া। মানে বড় ব্যবসায়ী রুইতাস, তবে লাভের জন্য নয়। কৃষ্ণ ভক্ত তো, মানে প্রতিদিন এক জোড়া করে জুতো বিক্রি হবে। তো আজকের জুতো ওই চামড়া ঢিবি করে রেখেছে, আর তার মাঝখান দিয়ে যাচ্ছে। এইবার নাকটা চেপে ধরে গিয়েছে। রুইতাস জল কই? ওমা জল আছে, তাতে চামড়া ভিজানো আছে। জল দেখতে পাচ্ছি না। বলে পার্থ ওইখানে কুয়ো আছে, কুয়োতে চামড়া ভিজানো আছে, তো একটা কাঠি দিয়ে তুমি চামড়াগুলোকে একটু সরিয়ে দাও। হাই ভগবান, জলে চামড়া ভিজানো, সেটা কাঠি দিয়ে সরালে কি হবে মা? দশা হেভি হবে, হেভি। আমি কি করে এখন যাই বলো? তেল যখন দিয়েছি জল তো দিতে হবে, উপায় নেই, আর জল নেই কুয়ো ছাড়া। এইবার কোন রকমে কাঠি দিয়ে চামড়াগুলোকে সরিয়েছে, সরিয়ে বাবা ঘটিটা দিয়ে সবে মাত্র জলটা, এমন সময়ে জলের মধ্যে দেখে কিনা আমার মকর বাহিনী গঙ্গা বসে আছে। মা তুই চামড়া ভিজানো জলে কেন? আর তোর সর্বশরীরে পোকা বাইছে, তুই চামড়ায় ঢেকে আছিস কেন? পতিত পাবনী গঙ্গা কুয়ো থেকে বলে উঠলেন, অর্জুন তুই হলি পাপী। মা আমি পাপী? বলে তুই শুধু পাপী নস, তুই হলি মহা 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 পাপী। দূর হয়ে যা আমার সামনে থেকে। ওই উপরে কুয়োর জল ছিল, অর্জুনের পরশ পাবে না বলে মা গঙ্গা কুয়োর নিচে চলে গেল। আর কুয়োর নিচে থেকে বলছে তুই মহা পাপী। মা তুমি আমাকে বলছো মহা পাপী? বলে হ্যাঁ তুই মহা পাপী। ও মামা ঠিক আছে, আমি নয় মহাপাপী। ও মা, তা এত খালবিলি নদী নালা পুকুর ঘাট সাগর সমুদ্র থাকতে তা তুই হঠাৎ কুয়োতে বসে আছিস কেন? এত বড় বড়
দিঘি, এত বড় বড় সমুদ্র সাগর, তা সেখানে ডুব দিলিনি? তুই মা বসে আছিস সেই রুই তাসের কুয়োতে, আবার চামড়া ভর্তি, তোর গায়ে পোকা বাইছে। বলে অর্জুন, এই কুয়োতে কেন বসে আছি জানিস? এই জগতের সংসারে সবাই পাপ করে, সবাই পাপ করে আমার জলে ডুবি দিতে যায়। কি মা যাও তো গঙ্গা স্নানে? তাহলে যারা যারা গঙ্গা স্নানে স্নান করো, সারা বছরই যা পাপ করো, একবার বছর অন্তর গঙ্গায় ডুব দিতে হয়। কেন? বছরের সমস্ত পাপ ওই পতিত পাবনী গঙ্গা নিয়ে নেয়। তাহলে এই পৃথিবীতে কত মানুষ, ভগবান বলছে কোটি কোটি মানুষের পাপ গঙ্গা বলছে আমি আমার মাথায় নিয়ে বেড়াই। হ্যাঁ রে অর্জুন, তাহলে কোটি কোটি মানুষের পাপ আমি একা মাথায় যে নেব, আমাকেও তো কোথাও ধুতে হবে। ও মামা, তা তুই তো একটা বড় সাগরে বা সমুদ্রে ডুব দিতে পারতিস, সেখানে অনেক জল ছিল। আরে অর্জুন, এই কোটি কোটি মানুষের পাপ সাগরে ডুব দিলে ধোয়া যাবে না। তা কুয়োতে কি এমন জিনিস আছে মা, তুই কুয়োতে বসে আছিস, কতটুকু জল? বলে অর্জুন, কুয়োতে কেন আছি জানিস? সারাদিনে চলে যায়, ওই সারা দিনের মধ্যে একবার ওই রোহিতাস তার দুটো চরণে আমার বুকের উপরে তুলে দেয়। আরে যখন ওর চরণ দুটো আমার বুকে দেয়, ওই রোহিতাস হলো প্রকৃত বৈষ্ণব। আর ওই বৈষ্ণবের চরণ পরশে যেই আমি পেয়ে যাই, এই কোটি কোটি জনমের পাপ আমার ধুয়ে যায় রে। ওই বৈষ্ণবের পরশে পেয়ে কোটি কোটি জনের পাপ ধুয়ে যায় রে। অর্জুন, তোর বড্ড অহংকার, তোর রথে সারথি আমার পিতা, মানে ভগবানের নারায়ণের চরণ থেকে তো গঙ্গার উৎপত্তি। তাহলে গঙ্গা মেয়ে বলছে আমার পিতা তোর রথে শুধু সারথি নয়, ভেবে দেখেছিস যত রথ বসে আছে? কি বাবা, যত রথ বসে আছে, কোন রথ? এই যে দেহ রথ, এই রথের সারথি তো আমার কৃষ্ণ, শুধু অর্জুনের সারথি নয়, আপনাদের আমাদের সবার রথের সারথি আমার ভগবান। তো আজকে যেই না অর্জুনকে বললো অর্জুন রোহিতাসের কাছে তুই ক্ষমা চা, আর যতদিন না ক্ষমা চাইবি তুই পাপ থেকে মুক্তি পাবি না। ঠিক আছে মা, আমি কথা দিলাম, আমার ভুল ভেঙে গেছে। ছুটে গেল রোহিতাসের কাছে, আর অর্জুন গিয়ে একেবারে রোহিতাসের চরণ ধরে সশরাঙ্গে দণ্ডবত। আর যেই না শুয়ে পড়েছে মাটিতে, আর রোহিতাস দেখা মাত্র বলছে পার্থ দাঁড়াও দাঁড়াও, এটা কি করছো তুমি? একেবারে আমার পা জড়িয়ে ধরছো কেন? এতে তোমার জাত চলে যাবে, আমি ছোট জাত। চুপ, আরে কথা বলো না। ঠিক আছে, তুমি যাবে তো রোহিতাস কালকে আমার বাড়িতে প্রসাদ পেতে? যাবো যাবো যাবো, কিন্তু আগে আমার বাড়ি প্রসাদ পাও। বড় কাঙাল তো, জোগাড় করেছে খুদের ভাত, আর একটু জঙ্গল থেকে শাক পাতা তুলে সিদ্ধ করেছে, শাক সিদ্ধ খুদের ভাত। এইবার যেই না পার্থকে দিয়েছে, পার্থ নাও কৃষ্ণ প্রসাদ। বলে ওরকম করে তো আমি পাবো না। হে রোহিতাস, তুমি ওই প্রসাদ একবারে উচ্ছিষ্ট করে দাও, আরে কৃপা করে ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে আমায় দাও। তোমার মতো বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে পেয়ে আমি যেন সকল পাপ হতে মুক্তি পাইব। পাপ হতে মুক্তি পাইব। এইবার রোহিতাসকে নিমন্ত্রণ করে অর্জুন ফিরল। শুধু রোহিতাসকে নয়, কাশীধামের আরো বড় বড় বৈষ্ণবদের নিমন্ত্রণ করে ফিরেছে।